মনে আছে গত ক্লাসে এটার নাম কি ছিল রাইট হাইপোকন্ড্রিয়াক এটা লেফট হাইপোকন্ড্রিয়াক এটা হচ্ছে রাইট হচ্ছে রাইট লাম্বার এটা লেফট লাম্বার এটা হচ্ছে রাইট ইলিয়াক লেফট ইলিয়াক তাই না আমরা গত ক্লাসে গল ব্লাডারের পাথর কিভাবে শনাক্ত করা হয় মার্ফি সাইন পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করছি তাই না এবং গল ব্লাডার যদি পাথর হয় সে পেইন কোন জায়গায় পর্যন্ত যায় কোথায় কোথায় রেফার করে ছড়ায় এই জিনিসগুলো এবং ক্লিনিক্যাল এক্সামিনে আলোচনা করছি আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স একটা কমন জিনিস ঠিক আছে আমাদের যেই কোলনের নিচে ঠিক ছোট একটা টেলের মতো থাকে লেজের মতো থাকে তাই না এটা ম্যাকবার্নিস বলি আমরা তো এই জায়গাটাকে আসলে অ্যাপেন্ডিক্স বলা হয় ছোট একটা লেজের মধ্যে যে থাকে এই অ্যাপেন্ডিক্সের মূল কাজ হচ্ছে এই জায়গার মধ্যে আমাদের বাউলের মধ্যে যে ইনফেকশনগুলো হয় এই ইনফেকশনগুলো এই জায়গার মধ্যে এসে কিছুটা কিল করার চেষ্টা করে এবং তীব্র ইনফেকশন হলে সে নিজে একটা সময় অকেজো হয় এবং নিজে একটা সময় ইনফার্ম পরিণত হয় মানে নিজেই একটা সময় সে মানে ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা সংক্রামিত হয় এই সংক্রামিত হওয়ার ফলে তখন তার মধ্যে একটা প্রদাহ তৈরি হয় সেই প্রদাহটাকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ইজ কল অ্যাপেন্ডিসাইটিস ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের মধ্যে যদি কোনো রকমভাবে ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয় তখন তাকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিসের কমন লক্ষণগুলো কী কী বলেন তো পেইন কোথায় হবে এটাকে বলে ম্যাকবার্নিস পয়েন্ট এই এরিয়াটার মধ্যে পেইন হবে হ্যাঁ এটা আমরা যদি আরো একটু ভালো মতো বলি রাইট ইলিয়াকের মধ্যে হ্যাঁ রাইট ইলিয়াক রিজনের মধ্যে পেইন হবে কিন্তু পেইনটা মোটামুটি আম্বিলিকাসের মধ্যে রেফার করবে মানে ছড়াবে এবং পেইনটা সাডেন ডেভেলপ করবে কীভাবে হঠাৎ হ্যাঁ সাডেন ডেভেলপ করবে হঠাৎ পেইনটা ডেভেলপ করবে এবং এই পেইনের সাথে কী হবে রোগীর মাইল্ড ফিভার ডেভেলপ করতে পারে হালকা জ্বর চলে আসতে পারে এবং রোগীর ভমিটিং টেন্ডেন্সি ডেভেলপ করবে রোগী বমি ভাব বা বমি করবে এবং একটা টেন্ডেন্সি ডেভেলপ করবে সেটাকে আমরা বলি নর্সিয়া বা ভমিটিং হ্যাঁ এগুলো ডেভেলপ করবে এর সাথে কনস্টিপেশন দেখা যায় অনেক রোগীর এবং অনেক রোগীর পালস বেড়ে যায় হ্যাঁ যেটাকে আমরা বলি ট্র্যাকিকার্ডিয়া ঠিক আছে ট্র্যাকিকার্ডিয়া ডেভেলপ করবে এটা হচ্ছে কমন সিমটমগুলো এখন আপনি কীভাবে কনফার্ম হবেন যে এটা আসলে অ্যাপেন্ডিক্স কিনা বা অ্যাপেন্ডিসাইটিস কিনা এটা আপনি কনফার্ম হওয়ার জন্য কিছু এক্সামিন করতে হয় পেশেন্টকে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হয় এই ফিজিক্যাল এক্সামিনেশনগুলো কীভাবে করবেন আচ্ছা এখন আমরা আগে জানি যে আপনাদের অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকে হ্যাঁ অ্যাপেন্ডিক্সটা আসলে থাকে ঠিক এটা হচ্ছে আমাদের কোলন এটাকে অ্যাসেন্ডিং কোলন বলা হয় অ্যাসেন্ডিং কোলনের ঠিক এই পোর্শনের মধ্যে থাকে অ্যাপেন্ডিক্স এই জায়গায় মনে করেন আমাদের চেতনাগুলো থাকে হ্যাঁ এই জায়গাটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের পয়েন্ট অ্যাপেন্ডিক্সটা আমরা যদি মার্ক করতে চাই সেক্ষেত্রে এই যে এখানে একটা শক্ত হাড় আছে আমাদের তাই না এটাকে বলা হয় ইলিয়াক স্পাইন কি বলা হয় ইলিয়াক স্পাইন থেকে শুরু করে আমি যদি ঠিক আছে ইলিয়াক স্পাইন থেকে শুরু করে যদি আমি আম্বিলিকাস কোন দেখো দাগটা নেই সেক্ষেত্রে যদি আমি সমান 3 ভাগে ভাগ করি সমান 3 ভাগে ভাগ করবো আমরা ঠিক আছে 3 ভাগে ভাগ করলে নিচে থেকে ফার্স্ট যে অংশটা সেটা হচ্ছে আমার ম্যাকবার্নিস পয়েন্ট হ্যাঁ এই ম্যাকবার্নিস পয়েন্টের মধ্যে কী হবে পেইন শুরু হবে প্রথম ঠিক আছে যখন আমি ম্যাকবার্নিস পয়েন্টে আমি প্রেশার দেবো রোগীকে বলবো একটু নিঃশ্বাস নেওয়ার সাথে আমি চাপ দেবো তখন পেইন আরও বেড়ে যাবে রোগী হাজে করবে এটা বন্ধ করতে পারো না যখন পেইন থাকবে ঠিক আছে প্রচুর পরিমাণে সে রেসপন্স করবে ওই রেসপন্স যদি করে তখন আমরা বলবো ম্যাকবার্নিস সাইন পজিটিভ তখন মাথায় নিয়ে নেবো এটা অ্যাপেন্ডিক্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি তারপরে রোগীকে আবার বলবো যে আবার নিঃশ্বাস নেন আমি অপর সাইডে চাপ দিব সেই জায়গায় হাত দেওয়া ধরবো মানে চাপ দিচ্ছি আমি বাম সাইডে কিন্তু সে ধরতেছে ডান সাইডে কারণ তার পেইন্ট এই জায়গার মধ্যে এটাকে বলা হয় রিভার্স সাইন কি বলা হয় রিভার্স মানে উল্টা সাইডে আমি প্রেশার দিলাম সেই জায়গায় পেন ফিল করবে রিভার্স সাইন হ্যাঁ রিভার্স সাইন করলে তখন দেখা যাচ্ছে যে সে এই জায়গার মধ্যে সে পেন ফিল করতেছে তখন আমরা বুঝবো যে এটা অ্যাপেন্ডিক্স হওয়ার সম্ভাবনা বেশি দেখেন কনফার্মেটরি টেস্ট ম্যাকবার্নিস পয়েন্ট যদি পজিটিভ ম্যাকবার্নিস সাইন যদি আপনার সাইন পান ম্যাকবার্নিস সাইন পজিটিভ কনফার্ম মোটামুটি এটা অ্যাপেন্ডিক্স তারপর হচ্ছে আপনি রিভার্স করলেন এই জায়গায় সে পেন ফিল করলো তখন আরও কনফার্ম যেটা অ্যাপেন্ডিক্স তারপরে একটা টেস্ট আছে এটাকে আমরা বলি সোয়াস টেস্ট কি সোয়াস সোয়াস এই মাসেলের নাম সোয়াস মাসেল এই সোয়াস মাসেল টেস্ট করার জন্য আমরা কী করবো রোগীকে পা ভাঁজ করাবো ফ্লেকশন করাবো তারপর সে অ্যাবডাকশন করাবো এভাবেই করবো ছড়াবো ঠিক আছে ছড়ানোর পর সেই জায়গায় পেন ফিল করবো ঠিক আছে
তখন আমরা বলবো সোয়াস টেস্ট পজিটিভ। 3টা টেস্ট করলাম, 3টা টেস্টে যদি পজিটিভ পাই তখন আমরা কনফার্ম এটা অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিসাইটিস। কি কি টেস্ট? একটা হচ্ছে ম্যাকবার্নিস সাইন পজিটিভ, অপোজিট সাইড রিভার্স টেস্ট পজিটিভ, আর হচ্ছে সোয়াস টেস্ট পজিটিভ। 3টা টেস্ট যখন পজিটিভ হয় মোটামুটি আমরা ক্লিনিক্যালি কনফার্ম যে রোগী অ্যাপেন্ডিক্স। এর সাথে রোগীর পেইন, বমি, হ্যাঁ, কনস্টিপেশন, জ্বর এগুলো থাকতেই পারে, ঠিক আছে? তো এইসব যদি আপনি মোটামুটি পান আপনি কনফার্ম যে এটা অ্যাপেন্ডিসাইটিস। এখন অ্যাপেন্ডিসাইটিস যদি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? আরও কনফার্ম হওয়ার জন্য আলট্রাসাউন্ড করতে পারেন। আলট্রাসোনোগ্রাফি যখন করবেন তখন হয়তো আপনি অ্যাপেন্ডিক্সের একটা ইস্যু পাবেন। এছাড়া অ্যাবডোমিনের সিটি স্ক্যান করতে পারেন এবং ব্লাড টেস্ট হিসাবে আপনি সিবিসি করে দেখতে পারেন। সিবিসির মধ্যে আপনার লিউকোসাইটের পরিমাণটা বেড়ে যাবে, ঠিক আছে? লিউকোসাইটের পরিমাণটা বেড়ে যাবে, মানে ডাব্লিউবিসির পরিমাণটা বেড়ে যাবে, হ্যাঁ। লিউকোসাইটোসিস বলে এটাকে আমরা, হ্যাঁ, লিউকোসাইটোসিস হবে বা লিউকোসাইটের পরিমাণটা বেড়ে যাবে। যদি এই জিনিসগুলো আলতা করলে কি আছে? আলটা বলে অ্যাপেন্ডিসাইটিস অনেক কমেন্টসের মধ্যে পাবা তুমি, কমেন্ট না আসে, কমেন্ট না আসলে তো নাই, কমেন্ট দিয়ে দেয়। দিয়ে দেয়, হ্যাঁ। তো ম্যাক্সিমামই এটা ক্লিনিক্যালি কনফার্ম, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাপেন্ডিক্সের যদি ট্রিটমেন্ট প্ল্যান অ্যালোপ্যাথিতে যেটা করে ওনারা অ্যান্টিবায়োটিক বেস ট্রিটমেন্ট করে প্রথমে। যদি প্রাইমারিতে পেন কিলার এবং অ্যান্টিবায়োটিক দিলে চলে যায়, দিস ইজ নর্মাল। আর যদি না যায় তখন ওরা কী করে? অ্যাপেন্ডিক্সেক্টমি করে, ল্যাপারোস্কোপিক সার্জারি করে, মানে পেট কেটে তখন আপনার ল্যাপারোটমির মাধ্যমে অনেক সময় অ্যাপেন্ডিক্সকে অপারেশন করা হয়, ঠিক আছে? আর হোমিওপ্যাথিতে আমাদের আসলে সিমটোমেটিক্যালি অনেক ওষুধ আছে। ল্যাপ্রোস্কোপিতে স্যার প্রবলেম হয় না? ল্যাপ্রোস্কোপি অনেকে করে, প্রবলেম হবে না, মানে এটা নাকি অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও নাকি এটা প্রবলেম করতে পারে। স্কিল না থাকলে আপনি স্কিল ছাড়া ডাক্তার দেখলে তো এরকম হইতেই পারে। এখন তো সবাই স্কিল করায়, প্রবলেম হবে না। আচ্ছা, তারপরে হোমিওপ্যাথি যদি আপনি ট্রিটমেন্ট করেন সেই ক্ষেত্রে আমাদের সিমটোমেটিক্যাল যে ওষুধগুলো আছে